হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা নানু বাসায় যাব। তো নানার বাসায় যাওয়ার আগে এটা ছিল একদম সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই আম বাগানে, কারণ আজকে আমার ফাদার ইন ল চলে যাবে ঢাকাতে। তো ঢাকায় যাওয়ার আগে উনি চাচ্ছিলেন যে কিছু আম নিয়ে যেতে আম বাগান থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি যে আম পাড়া শুরু হয়ে গিয়েছে। আম পাড়ার জন্য মেনলি বিশাল একটা লাঠি ইউজ করা হয়েছিল এবং লাঠির মাথায় কোনো একটা বিশেষ পদ্ধতি ছিল যেটার মাধ্যমে খুব ইজিলি আমগুলোকে পাড়া যাচ্ছিল। এখানে বেশ কয়েকটা গাছ ছিল আম বাগানে এবং প্রত্যেকটা আমের আসলে এক একটার এক একটা জাত ছিল। তো এখান থেকে মোটামুটি মিক্সড অনেক গাছ থেকে আম নেওয়া হচ্ছিল। শহরের আমগুলোতে প্রচণ্ড পরিমাণে ফরমালিন ইউজ করা হয় এবং এটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ক্ষতিকর। এখন কিছু করার নাই, যারা শহরে থাকি বা যাদের নিজেদের আম বাগান নেই বা আম গাছ নেই, তারা তো আসলে কিনেই খেতে হবে। বাট যদি সুযোগ থাকে যে না নিজেদের গাছের আম খাওয়ার, তাহলে তো আর কথাই নেই। 5-6টা করে আম পাড়া হচ্ছিল এবং এগুলোকে কিন্তু উনি মাটিতে ফেলছিল এবং তারপরে সেটা টুকিয়ে একটা বিশাল বোলে করে মানে কার্টুন বা বক্সের মধ্যে নেওয়া হচ্ছিল, যেটা দিয়ে মেনলি ঢাকাতে নিয়ে আসা হবে। এই তো এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে আমগুলো বিভিন্ন সাইজের ছিল, ছোট বড় মাঝারি। আর কিছু কিছু আম ছিল একদম গাছ পাকা। ইনফ্যাক্ট আমরা যখন আম পাড়তেছিলাম তখন আমাদের সামনেই কিন্তু আম পড়তেছিল। বাসার গেটের পাশেই একটা নারকেল গাছ আছে যেখানে বেশ কিছু নারকেল ধরেছিল। তো আজকে নারকেলও পাড়া হচ্ছিল এবং দেখা হচ্ছিল যে কোনোটা ভালো আছে কি না। এবং আমরা কিন্তু অনেক ডাবের পানিও খেয়েছি। তো এখানে দুলাভাই প্রত্যেকটা ডাব চেক করতেছিল যে ভিতরে পানি আছে কোনটার। গ্রামে কিন্তু সব কিছুই টাটকা, মানে এখানে কোনো কিছুই দেখা যায় কিনে খাওয়া লাগে না। এই তো মাশাল্লাহ সবাই আমরা টেস্ট করছিলাম। আর এটা হচ্ছে আমার গ্লাস ফুল অফ নারকেলের পানি। এরপর আমরা রেডি হয়ে যাই নানার বাসায় যাওয়ার জন্য। তখন প্রায় 12টার মতো বাজে। আমি এবং আলমাস একটু আগে আগেই রেডি হয়েছি, কারণ আমরা আম বাগানে ছবি তুলব। আমাদের বের হতে হতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল এবং আমরা গোকুল একটা জায়গার নাম, সেখানে অটো থেকে নেমে একটু দাঁড়িয়েছিলাম এবং অটো আবার বাকিদেরকে আনতে গিয়েছিল। এবং সেই ফাঁকে সজীব ভাই আমাদেরকে মানে সবাইকে আসলে আইসক্রিম ট্রিট দিয়েছিল। আর এত বেশি গরম ছিল ওই দিন, আইসক্রিম খাওয়ার পর মনে হচ্ছিল যে একদম পুরা মানে শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এরপর মেনলি আমাদের সেকেন্ড যাত্রা শুরু হয় এবং আমরা পৌঁছে যাই নানার বাড়ি। পৌঁছেই দেখি যে এখানে বিশাল একটা পুকুর আছে আর উপরে আম গাছ। মানে গ্রামের বাড়ি মানেই আসলে চারপাশে প্রচণ্ড গাছ থাকবে, আলো বাতাস থাকবে। তো এখানে আম্মু আবার আমাকে এক্সপ্লেইন করতেছিল আশেপাশে কোথায় কি আছে। আর এই যে বাড়িটা দেখতেছো, এটাই হচ্ছে নানার বাড়ি। এটা একটু পরে আমাদের মামাতো ভাই নুহান ও পুরাটা এক্সপ্লেইন করবে। এবং বাড়িটার কিন্তু মানে অনেক সুন্দর কাহিনীও আছে। এটা 300 বছরের পুরানো বাড়ি এবং বাড়িটা অন্যান্য গ্রামের গতানুগতিক যেই মানে বাসাগুলো আছে সেটা থেকে পুরাই ডিফারেন্ট একটা ফিল দিচ্ছিল। মাটির ঘর হওয়ায় ভিতরে প্রচণ্ড ঠান্ডা এবং নর্মালি যেহেতু গরমকালে আমরা গিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো যাই হোক আমরা রুমে ঢুকে যাই এবং রুমে ঢুকে দেখি যেখানে বিভিন্ন ওয়ালম্যাট আছে, তার মধ্যে একটা ছিল লেখা আলমাস। আলমাস আবার সেটা আমাকে দেখাচ্ছিল। তো পরে মামি আমাদের জন্য ডালের বড়া নিয়ে আসে এবং আরও ছিল পিঠা। এই নারকেলের নাড়ুটা খুবই মজা ছিল। এটাই নারকেল এবং চালের গুঁড়া দুইটা মিক্স করে করা হয়েছিল। তো সবাই আমরা খাচ্ছিলাম। আর এখানে যে এই পিঠাটা দেখতে পাচ্ছ, এই পিঠাটার নাম আমি ভুলে গিয়েছি, বাট এটা হচ্ছে দুধের মধ্যে ভিজানো হয়েছিল। এটাও মজা ছিল। মিষ্টি কম থাকায় আমি টেস্ট করতে পেরেছি, কারণ আমার মিষ্টি অতটা পছন্দ না। যাই হোক তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাই। নুহান, স্টার্ট করো, আমাদেরকে একটু দেখাও।
বাড়িটা ঘুরে। এগুলো হচ্ছে রুমের জানালা না? এই যে সামনে হচ্ছে বাড়ির একটা পুকুর। হ্যালো, চলে আসছো তোমরা? এই যে এখানে হচ্ছে পুকুর, এই দিক দিয়ে এই যে এই পর্যন্ত। ওকে যাও, এখন আমরা ভিতরে যাব। ঠিক আছে, এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে যাই। এই যে মতি ভিলা, এই যে এর উপরে আমাদের কোঠা আছে, এরপর আমরা আলু ধান রেখে দিই ভিতরে। মই দিয়ে উঠতে হয় না? হ্যাঁ, মই দিয়ে উঠতে হয়। ওকে, এই যে এদিকে আমাদের ওঠার পালা। এই যে এটা একটা ঘর। এখানে অনেক পুরাতন আগেকার নকশা করা আছে। সব মাটির না? হ্যাঁ, সব মাটি। এই যে ওখানে আলমাস লেখা। এই তো ওকে। একটা রুম আছে এদিকে। নকশা। একটা মাটির ঘর, এটা হচ্ছে নুহানের ঘর যেখানে আলমাস শুয়ে আছে। এই তো এখানে একটা সুন্দর নকশা। আর এই যে আমরা, ওকে চলো let's go। এটা আমার দাদার ঘর। এই যেটা হচ্ছে গিয়ে নানার ঘর। দাদার ঘর। এই যে পুরাতন নকশা আছে। আর এই যে নানা এই যে এটা কি? এই যে এটা বাক্স, নিচে বাক্স। কাঠের বাক্স, পুরাতন আগেকার লকার বলে। এটার মধ্যেই সব কিছু রাখা হইতো, সিন্দুক টাইপ। এখানে সুন্দর নকশা আছে। এই তো আরেকটা মাটির ঘর। ওকে, এখন আরেকটা, এই পাশে আরেকটা। ও আরো একটা রুম আছে না? এটা আমাদের ও এই যে এটা হচ্ছে রান্নাঘর। এই যে এখানে অনেক কিছু রাখা হয়েছে। এই রুমে আমার শাশুড়ি হয়েছে জন্মগ্রহণ করছে এই রুমে। ওকে, এই রুমে হচ্ছে আমার শাশুড়ি আম্মার জন্মগ্রহণ হয়েছে। এই কাঁঠাল দেখাও। প্রত্যেকবারই এইরকমই কাঁঠাল ধরে। এর আগের বারে এর তো একটু বেশি ধরছিল, এবার একটু কম ধরছে। এইবার একটু নাকি কম ধরছে, এই হচ্ছে অবস্থা কাঁঠালের। কাঁঠালের কোষগুলো কেমন সেগুলো বলো। কাঁঠালের ওয়াগুলো বড় আছে এবং মিষ্টি, অনেক নরম না নরম নরম। বললাম ওটা মিষ্টি। এই যে এই পাশে আরেকটা আছে। ও এই পাশেও একটা কাঁঠাল গাছ আছে। আস্তে ঠেলাও দাঁড়ো না, অত দূর যাইতে পারবো না মনে হয়। ভিতরে ইয়ে আছে, দুতলা সিঁড়ি আছে, দেখে দাও। না সমস্যা নেই, তুমি নাও, ফোনটা নাও তুমি। তুমি আসো, কিছু হবে না। আরে না না না, আর কি আসো শুরু করো। ওকে একটা পিছনে একটা কাঁঠাল গাছ আছে, এখানে বড় কাঁঠাল ধরে। ওকে। এটা কাদের বাসা? এটা আমার হচ্ছে দাদা, মানে আমার দাদার ভাই। আসো। ওকে, এই পাশে একটা এটা চৌকি। এটা হচ্ছে যে চৌকি। আর এটা এই কি পাশে একটা পরিত্যক্ত বাড়ি টাইপের নাকি? হ্যাঁ, কেউ থাকে? এটাও তো বাড়ি। এই যে এটাও এই যে একটা ঘর। এই যে ওগুলো কিন্তু তালের মাঝে মাঝে বাঁশ আছে আর মাঝে মাঝে তাল। চলো। আচ্ছা, আমার ননদ নাজলি আপু নাচলে এই রুমে এই রুমে হইছে। আচ্ছা সবাই তোমরা এই রুমেই হইছো যা বুঝতেছি। এই যে এই জায়গাতে একটা বাইরে যাওয়ার গেট আছে। এটা পিছন থেকে লাগানো। এই যে এটা পুকুর। ওই যে ওই দিক দিয়ে পুকুরটা, হ্যাঁ বুঝতে পারছি। সবাই আসছে। ওটা ভিডিও করা লাগবে তো। ভয় করে। যাও এটা হচ্ছে দুই তলা বাড়ি, মাটির। এ মাটির 2 তলা সিঁড়ি। আসো আলমাস। ওরে বাবা, এই যে এটা হচ্ছে 2 তলার ঘর। এখানে এই যে ডাবর আছে, এগুলা তো আগে চাউল রাখতো। ওকে, যে পাশে বারান্দা, 2 তলা। এখানেও আগে মানুষ আমি থাকতাম এই পাশে 2 তলার বারান্দা। এই দেখো ওই তো এই পাশে এক নানাকের বাড়ি, এই পাশে দাঁড়িয়ে আছে।
করছো এই যে এটা হচ্ছে বারান্দা। আম পড়ে আছে। কত বড় আম পড়ে আছে তালা মারা। ওটা ইন্টেরিয়র তোমার। ইন্টেরিয়র, হ্যাঁ। এই যে এই যে ফাঁকা পড়ে না তো এই জন্য এগুলো নষ্ট এই যে মাটির বুঝতে ইয়ে কি এটা খেরের তো হেন এটার উপরে ওঠা যায়। কোঠা। এই তাড়াতাড়ি একটা জিনিস পাওয়া গেছে। আল্লাহ বললা। আসো তো। তোমরা তো দেখতেই পেলে বাড়িটা। তো এরপর আমরা বের হয়ে যাই, নানা আমাদেরকে ঘুরতে নিয়ে যায় আশেপাশের জায়গাগুলো দেখানোর জন্য। আর এটা ছিল খেজুর গাছ। তো নানাকে বলছিলাম যে আমাকে একটা যে কোনো পাকা খেজুর একটু বের করে দেখান, তো উনি সেটাই করছিলেন। এটা আমার জীবনে প্রথম খেজুর গাছ এত মানে কাছ থেকে দেখা এবং খেজুর পেড়ে খাওয়ার যে ব্যাপারটা, এটা আসলে আমার জন্য প্রথম। আর এরপরে আসে মোস্ট ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে মাছ ধরা। আমি আমার লাইফে কখনোই এরকম এক্সপিরিয়েন্স করি নাই আগে। এখানে মামা হচ্ছে বড়শি অলরেডি মানে জোগাড় করে রেখেছিলেন এবং আটা বা কিছু একটা দিয়ে মাছের খাবার তৈরি করা হচ্ছিল। নুহানকে দেখে মনে হচ্ছিল বেশ ভালোই এক্সপিরিয়েন্সডও। আর পাশে ছিল আলমাস এবং তার ডান পাশে ছিল সুজন ভাইয়া। তো সবাই আসলে বড়শি দিয়ে মাছ ধরার ট্রাই করতেছিল। এই পুকুরটাতে মাছ ধরার অনেকক্ষণ ট্রাই করার পর দেখা গেল যে আসলে মাছ আসতেছে না। তারপরে আমরা চলে যাই আর একটু সামনের দিকে। আর এই যে টোটাল রোডটা, যে রোড দিয়ে আসছে, এই রোডটা কিন্তু একদম মানে খুবই সরু একটা রোড এবং দুই পাশেই দেখা যায় যে বিভিন্ন বিল টাইপের, যেখানে হচ্ছে মাছ চাষ করা হয়। আলমাস আমাকে বললো ও এর আগেও মাছ ধরেছে এবং ওকেও দেখে মনে হচ্ছিল যে না, ওর এক্সপিরিয়েন্স আছে। তো এইখানে আলমাসের এখন বড়শিতে মাছ ধরার পালা। তো যাই হোক, ওখানে আমরা মাছ পাইনি। এরপরে ওরা চলে আসে আরেকটা বিলে। এখানে হচ্ছে রূপচাঁদা মাছ চাষ করা হচ্ছিল এবং এখানে নুহান, তারপরে সুজন ভাইয়া, আলমাস সবাই ছিলেন। অ্যান্ড ফাইনালি দ্য মোমেন্ট কেম, যেখানে আলমাস মাছ ধরেছে। এটা ছিল রূপচাঁদা মাছ। মাছগুলো যেহেতু চাষ করা হবে এবং ছোট সাইজের, সো এগুলোকে ধরে আবার কিন্তু বিলের মধ্যেই ফেলে দেওয়া হচ্ছিল, কারণ এগুলো আরও অনেক বেশি বড় হবে। আসলে মাছ ধরাটাই মেইন ব্যাপার, খাওয়াটা মেইন ব্যাপার ছিল না। তো যাই হোক, এরপরে আমরা চলে আসি এবং আমরা লাঞ্চ করে বেশ দেরিতে, কারণ অনেক কিছু খেয়েছিলাম এবং লাঞ্চে করতে করতে প্রায় আমাদের 4টা বেজে গিয়েছিল। লাঞ্চে ছিল গরু, মুরগি, সবজি টাইপ জিনিস, কিন্তু এত বেশি ঝাল খায় মামা মামি যে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। বাট মুরগিটা খুবই মজা ছিল। তো যাই হোক, এই ছিল নানার বাসায় ঘোরার মুহূর্ত। নেক্সট ভিডিও হবে আরও বেশি ইন্টারেস্টিং, কারণ ওই দিন আমরা 3 বেলায় 3টা দাওয়াত খেয়েছিলাম। তো সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর আশা করি তোমাদের ভিডিও অনেক ভালো লেগেছে। টাটা, বাই বাই।